নিজ দলের কর্মীদের ঘায়েল করতেই এমন প্রস্তুতি। শরীয়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে প্রায়। গত 10 মাসে সব মিলিয়ে সংঘর্ষ হয়েছে 25 বার। 10ম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক ও আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ইকবাল হোসেন অপু। সেই থেকেই মাঝে মাঝেই সংঘর্ষে জড়াচ্ছে তাদের সমর্থকেরা। দুই পক্ষের সংঘাতে প্রাণ হারিয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লোকমান হোসেন। আহত হয়েছে 3 শতাধিক নেতাকর্মী। তবে এরপরও কোন্দলের কথা স্বীকার করতে নারাজ নেতারা, বরং সংঘর্ষের জন্য বহিরাগতদেরই দায়ী করছেন তারা। এই গণ্ডগোল এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ গণ্ডগোল বলা যায় না। গতকালকে এখানে যে সমস্যা সৃষ্টি হয়েছে, যে গণ্ডগোল হয়েছে, এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোনো কোন্দল বলে আমি মনে করি না। সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। দুইটা গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করছে, আমার শাটার এবং দোকানের অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। ব্যবসা বাণিজ্য করাটাই মুশকিল হয়ে যাবে, কয়েকদিন পর পরে যেতে বাজে। শাসক দলের সমর্থকদের এমন আচরণে অস্বস্তিতে পুলিশও, তবে নিরাপত্তার স্বার্থে ছাড় না দেওয়ার কথা বলছেন তারা। আমরা নিরাপত্তার, জনগণের স্বস্তি এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। আমরা চাই যে নিরাপত্তা এবং একটা মানুষ নিরাপদভাবে থাকবে এবং কোনো প্রকার কিছুতেই যেন তার মধ্যে একটা মানুষের নিরাপত্তা নিয়ে যেন উদ্বিগ্নতার সৃষ্টি না হয়। যেখানে উদ্বেগ আমরা সেখানে জিরো টলারেন্স। সংঘাত নিরসনে স্থানীয় নেতাদের উদ্যোগ না থাকায় দলটির নীতি নির্ধারণী পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।